হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নতুন স্টাইলের রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ঝিঙের খোসার বাটা। আপনারা কি করেন, ঝিঙেটা কাটার সময় খোসাটা ফেলে দেন, কিন্তু এই খোসা দিয়ে খুব অসাধারণ সাথে একটা বাটা তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি ঝিঙের খোসাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো হিং। আমি যেহেতু এটা নিরামিষভাবে রান্না করছি তাই আমি এখানে হিং ইউজ করছি। আপনারা চাইলে পেঁয়াজ বা রসুন দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটা। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো, লাগছে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে, আর লাগছে এখানে 4-5টা কাঁচা লঙ্কা, আর লাগছে আমার এখানে আদা বাটা। আর রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি সরষের তেল। আপনারা যদি এই রেসিপিটা সরষের তেল দিয়ে করেন তাহলে এই স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। তাহলে চলুন এবার শুরু করা যাক রেসিপিটা। ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি ঝিঙের খোসাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যখন 10 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন খোসাগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার সিদ্ধ করে রাখা ঝিঙে খোসাগুলিকে মিক্সার মেশিনে ভালো করে আমি পেস্ট করে নেব। তাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ঝিঙের খোসাগুলো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো আমি এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ভালো স্মুথ একটা পেস্ট হয়েছে। তো আমি এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হিং, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এবার সবগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন জিরের গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এবার জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙে যে খোসাটা বেটে রেখেছিলাম ওটা। এবার ওটাকে মশলার সঙ্গে ভালো করে আমি মিক্স করে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জলটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার এটাকে একটু ভালো করে আমি নাড়াতে থাকবো। এবার নাড়াতে দেখবেন পুরোপুরি তৈরি হয়ে গেছে এই ঝিঙে বাটার রেসিপিটা। দেখুন কি সুন্দর ঝিঙে খোসা বাটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল গরমাগরম ঝিঙে বাটার রেসিপিটা। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব জমে যাবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। যদি আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করেন তাহলে নেক্সট দিন থেকে কখনো আর এই ঝিঙে খোসাটা ফেলে দেবেন না। তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।